श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত উদ্বোধন 125 স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 332। সাময়িক পত্র সাহিত্য ও উদ্বোধন 1305 থেকে 1320। নবম বর্ষ পর্যন্ত পত্রিকাটি পাক্ষিক ছিল, কিন্তু প্রথম বর্ষে 24টি সংখ্যা প্রকাশিত হলেও পরবর্তী বর্ষগুলিতে 22টি করে সংখ্যা প্রকাশিত হয়। গ্রীষ্মের ছুটিতে প্রকাশ বন্ধ থাকায় দ্বিতীয় বর্ষ থেকে নবম বর্ষ পর্যন্ত 22টি সংখ্যার উল্লেখ পাওয়া যায়। দশম বর্ষ থেকে পত্রিকাটি মাসিক হিসাবে প্রকাশিত হতে আরম্ভ করে এবং ওই সময় থেকে অদ্যাবধি বছরে 12টি করে সংখ্যা প্রকাশিত হয়ে আসছে। আষাঢ় 1306 দশম বর্ষ তৃতীয় সংখ্যা, পৃষ্ঠা 193। অবলম্বন জ্যৈষ্ঠ 1306 প্রথম বর্ষ নবম থেকে দশম সংখ্যা। মাসিক সাহিত্য সমালোচনা বিভাগে লেখা হয় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উপাদেয়। তিব্বত ভ্রমণ কৌতূহলের উদ্দীপক, কিন্তু লেখক প্রতিজ্ঞা করিয়াছেন তিনি পাঠকের উদ্বুদ্ধ কৌতূহল কখনোই চরিতার্থ করিবেন না। শ্রীযুত বিবেকানন্দ স্বামীর বর্তমান ভারত নামক উৎকৃষ্ট প্রবন্ধের অতি অল্পমাত্র দশম সংখ্যায় প্রকাশিত হইয়াছে। শ্রীযুত গিরিশচন্দ্র ঘোষের বাঙ্গাল একটি ক্ষুদ্র গল্প বিশেষত্ব আছে। শ্রাবণ 1306 দশম বর্ষ চতুর্থ সংখ্যা, পৃষ্ঠা 267। অবলম্বন আষাঢ় 1306 প্রথম বর্ষ 11 থেকে 12 সংখ্যা। সুরেশচন্দ্র মন্তব্য করেছেন, আষাঢ়ের প্রথম সংখ্যায় শ্রীযুত গিরিশচন্দ্র ঘোষের গোবরা নামক ক্ষুদ্র গল্পটি উল্লেখযোগ্য। বোধ করি ঘটনা সমাবেশে লেখকের দৃষ্টি ছিল না, তাই কোনো কোনো ঘটনা অসম্ভব ও অদ্ভুত বলিয়া মনে হয়, কিন্তু বাগদিনীর চরিত্রচিত্রে লেখক সফল হইয়াছেন। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এবারও আছে। আষাঢ়ের দ্বিতীয় সংখ্যায় শ্রী রামানুজ চরিত উল্লেখযোগ্য। ভাষার দারিদ্র্যে শ্রীযুত কিরণচন্দ্র দত্তের অনুবাদিত কারিষ্ঠ গল্পটি মাটি হইয়াছে। শ্রী রামানুজ চরিত রচনাটি স্বামী রামকৃষ্ণানন্দ লিখিত এবং বৎসরাধিক কালব্যাপী অনেকগুলি সংখ্যায় প্রকাশিত। ফরাসি গল্পের ইংরেজি অনুবাদ অবলম্বনে লিখিত কারিষ্ঠর উক্ত সমালোচনা প্রকাশিত হওয়ার পর কিরণচন্দ্র সাময়িকভাবে উদ্বোধনে লেখা বন্ধ করেন। উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে কিরণচন্দ্রকে বিবেকানন্দ বলেছেন, বিবেকানন্দ পরিকর কিরণচন্দ্র দত্ত ও তৎকালীন সমাজ 1396, পৃষ্ঠা 49 থেকে 50। দেখ, আমরা ভাবরাজ্যের ঐরাবত, ভাবের সমুদ্র তোলপাড় করে দিয়ে চলে যাব। ভাষা বেটারা গড়ে নিক, আমরা ভাষা দিতে আসিনি। বাংলা ভাষার এখনো গঠনের যুগ। ওই রকম গল্প, ত্যাগ, বৈরাগ্য, আত্মোৎসর্গের আদর্শ যে কোনো ভাষায় পাবি, তর্জমা করে দিবি। কার্তিক 1306 দশম বর্ষ সপ্তম সংখ্যা, পৃষ্ঠা 559। অবলম্বন আশ্বিন 1306 প্রথম বর্ষ 17 থেকে 18 সংখ্যা,
সমালোচনায় সুরেশচন্দ্র লিখেছেন, বিলাত যাত্রীর পত্র স্বামী বিবেকানন্দের লিখিত। স্বামীজির পত্রসমূহ চিত্তাকর্ষক এবং তাহার বহুদিন সঞ্চিত বিবিধ জ্ঞান ও অভিজ্ঞতালব্ধ তথ্যে পরিপূর্ণ। কিন্তু পত্রের ভাষার আমরা প্রশংসা করিতে পারিলাম না। এই সকল পত্রে অসংযত চলিত ভাষা ব্যবহৃত হইয়াছে। তাহার কি উদ্দেশ্য বুঝা যায় না। বিশুদ্ধ ভাষাও সরল, প্রাঞ্জল ও সর্বসাধারণের বোধগম্য হইতে পারে। তিব্বত ভ্রমণ আর একটি সূক্ষ্মপাঠ্য ভ্রমণ বৃত্তান্ত। উক্ত সমালোচনার প্রসঙ্গ উল্লেখ না করে স্বামী বিবেকানন্দ শীর্ষক গ্রন্থে নব্য ভারত পাবলিশার্স 1383 পৃষ্ঠা 275-76 বিবেকানন্দ ব্যবহৃত ভাষা প্রসঙ্গে ভূপেন্দ্রনাথ দত্ত মন্তব্য করেছেন, প্রাচীনপন্থী সংস্কৃত ধারার অনুগামী সমালোচকরা সাধারণ কথ্য ভাষায় রচিত তাঁর লেখা সুস্থ মনে গ্রহণ করতে পারলেন না। এসব গুরুচণ্ডালী ইত্যাদি দোষে দুষ্ট বলে তারা মুখর হয়ে উঠলেন। এই দল রবীন্দ্রনাথকেও একই ধারায় অনুরূপভাবে আক্রমণ করেছিলেন। হিতবাদীর সহ সম্পাদক সখারাম গণেশ দেউস্কর রাজনীতিক ক্ষেত্রে তার সহকর্মীদের কাছে এই দুই লেখকের বিরুদ্ধে বক্তৃতা করে বেড়াতে লাগলেন। তাদের দল উদ্বোধনকে উদ্বন্ধন বলে উচ্চারণ করে সাহিত্যের উদ্বন্ধন হচ্ছে বলে ঠাট্টা করতে শুরু করলেন। এমনকি বঙ্গ হিতৈষীর মতো ক্ষুদ্র সাপ্তাহিক পত্রিকাটি পর্যন্ত হিতৈষীদের সুরে স্বামীজিকে বাংলা রচনার সম্পর্কে তার গুরুভাই স্বামী শারদানন্দের শিষ্যত্ব গ্রহণ করার জন্য পরামর্শ দিলেন। উদ্বোধন ভাদ্র 1306 প্রথম বর্ষ 15 সংখ্যা থেকে ধারাবাহিকভাবে 11টি কিস্তিতে বিলাত যাত্রীর পত্র প্রকাশিত হয়। সাহিত্য পত্রিকায় তৃতীয় ও চতুর্থ কিস্তির সমালোচনা প্রকাশিত হয়। 6ই আষাঢ় 1306 মঙ্গল 20th জুন 1899 ভগিনী নিবেদিতা স্বামী তুরীয়ানন্দ সতীশ চক্রবর্তীকে সঙ্গে করে গোলকোন্ডা জাহাজে দ্বিতীয়বার পাশ্চাত্যের উদ্দেশ্যে যাত্রা করেন স্বামী বিবেকানন্দ। উদ্বোধনের সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দের অনুরোধে প্রেরিত যাত্রাপথের বিবরণগুলি উক্ত শিরোনামে প্রকাশিত। 11টি কিস্তি প্রকাশের পর বিষয়টির পরিবর্তিত নাম হয় পরিব্রাজক। বর্তমানে সেই রচনা উক্ত নামে পৃথক গ্রন্থাকারে প্রকাশিত এবং স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় 6ষ্ঠ খণ্ডে সংকলিত। প্রায় 1.5 বছর পর বৈশাখ 1308 12 বর্ষ প্রথম সংখ্যা পৃষ্ঠা 63 সংখ্যায় প্রকাশিত সমালোচনার অবলম্বন উদ্বোধন চৈত্র 1307 তৃতীয় বর্ষ 5-6 সংখ্যা মাসিক সাহিত্যে সমালোচনা বিভাগে লেখা হয়। এই চৈত্রে উদ্বোধনের তৃতীয় বর্ষ পূর্ণ হইল। পঞ্চম সংখ্যার প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধ উপাদেয়। লেখক স্বামী বিবেকানন্দ জ্ঞানের ভাণ্ডার লুণ্ঠন করিয়া এই সন্দর্ভে বিবিধ রত্ন ঢালিয়া দিতেছেন। আমরা স্থানাভাবে উদ্ধৃত করিতে পারিলাম না। যিনি না পড়িবেন তিনি বঞ্চিত হইবেন। স্বামীজি ইচ্ছা করিয়া রচনাটিকে গ্রাম্য ভাষায় পরিচ্ছদ দিয়াছেন। চলিত গ্রাম্য ভাষা নহিলে যে সাধারণ বাঙালি বুঝিত না এমন মনে হয় না। যে সকল পাঠক বিষয়ের গুরুত্ব বুঝিতে পারিবেন, প্রাঞ্জল সাধুভাষা তাহাদিগকে বাধা দিতে পারিত না। রাখাল বেশে জ্ঞানগর্ভ রচনাটির সৌন্দর্য হানি হইতেছে। পত্রিকায় উল্লিখিত এই চৈত্রে উদ্বোধনের তৃতীয় বর্ষ পূর্ণ হইল।
তথ্যটি যথাযথ নয়। তৃতীয় বর্ষ পূর্ণ হয় 1308 বঙ্গাব্দের পৌষ মাসে। বৈশাখ 1308 সংখ্যায় প্রকাশিত উক্ত রচনাটি বিবেকানন্দের স্থূলদেহে অবস্থান পর্বে সাহিত্য এর শেষ সমালোচনা। এর প্রায় 13 মাস পর স্বামী বিবেকানন্দের ইহলোক ত্যাগ এবং তারও 10 মাস পরে সাহিত্য বৈশাখ 1310 14 বর্ষ প্রথম সংখ্যা পৃষ্ঠা 63 সংখ্যায় উদ্বোধন চৈত্র 1309 পঞ্চম বর্ষ 5 থেকে 6 সংখ্যা অবলম্বনে মাসিক সাহিত্য সমালোচনা বিভাগে সুরেশচন্দ্র লিখেছেন, শ্রী ম রচিত স্বামী বিবেকানন্দ ও তাহার প্রচারকার্য প্রবন্ধটি প্রত্যেক বাঙালির অবশ্য পাঠ্য। লেখক অসাধারণ পরিশ্রমে স্বর্গীয় মহাপুরুষ বিবেকানন্দের প্রকৃত ছবি অঙ্কিত করিয়াছেন। বিবেকানন্দের জড়মূর্তির প্রতিরূপ নয়, তাহার ভাবনায় সংস্কারের বিশ্বাসের জীবন্ত ছবি। বিশ্বাসী ভাবুক ভক্তের স্বচ্ছ মানসদর্পণে স্বর্গীয় স্বামীর যে স্বরূপ প্রতিবিম্বিত হইয়াছিল, আলোচ্য প্রবন্ধে তাহাই প্রতিফলিত দেখিতেছি। আমরা কিঞ্চিত উদ্ধৃত করিতেছি, দেশের লোকের কি রূপে দারিদ্র দুঃখ বিমোচন হয়, তাহাদের কিসে সৎ শিক্ষা হয়, কিসে তাহাদের ধর্ম সঞ্চয় হয়, এই জন্য স্বামী সদা সর্বদা ভাবিতেন। কিন্তু তিনি দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্য সেই রূপ দুঃখিত থাকিতেন। শ্রীমতী নিবেদিতা বলেন, স্বামী যখন দক্ষিণ ইউনাইটেড স্টেটস মধ্যে ভ্রমণ করিতেছিলেন, কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী কালার্ড ম্যান মনে করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহা নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ, তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তাহারা বলিলেন, স্বামী, যখন আমরা তোমাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী, তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়াছিলে কেন? স্বামী বলিলেন, কেন, আফ্রিকাবাসী নিগ্রো কি আমার ভাই নয়? অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া? নিগ্রোকেও যেমন ভালোবাসা, স্বদেশবাসীকেও সেই রূপ ভালোবাসা, তবে তাহাদের সঙ্গে সর্বদা থাকা, তাই তাহাদের সেবা আগে। এরই নাম অনাসক্ত হয়ে সেবা, এরই নাম কর্মযোগ। সকলেই কর্ম করে, কিন্তু কর্মযোগ বড় কঠিন। সব ত্যাগ করে ভগবানের অনেক দিন ধরিয়া নির্জনে ধ্যান চিন্তা না করিলে এরূপ স্বদেশের উপকার করা যায় না। আমার দেশ বলিয়া নয়, তাহা হইলে তো মায়া হইল। তোমরা তোমার ঈশ্বরের এরা, তাই এদের সেবা করিব। তোমার আদেশ, তাই দেশের সেবা করিব। তোমারই এ কাজ, আমি তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি। সিদ্ধি হোক অসিদ্ধি হোক সে তুমি জানো, আমার নামের জন্য নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে। লেখকের সহিত আমরাও বলি, ইহাই যথার্থ স্বদেশ হিতৈষিতা, আইডিয়াল প্যাট্রিয়টিজম। ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত স্বামী বিবেকানন্দের পত্র উপাদেয় বস্তু। তাহার উপদেশ বাঙালির পক্ষে সুপথ্য, তাহা বলা বাহুল্য মাত্র। শ্রী ম লিখিত রচনাটি পঞ্চম সংখ্যায় প্রকাশিত। ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত পত্রটি 541 ডিয়ারবর্ন অ্যাভিনিউ, চিকাগো থেকে 3 মার্চ 1894, শনি 20 ফাল্গুন 1300 ইংরেজিতে কিরিকে লিখিত পত্রের বঙ্গানুবাদ। পত্রাবলিতে 83 সংখ্যক পত্র হিসেবে সংকলিত। পত্রিকার ও পত্রাবলীর অনুবাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।